কি ব্যাপার কি বলো তো? হ্যাঁ, কিসের ব্যাপার? কিসের ব্যাপার মানে? সারিকা সারিকা কি আজকে এসেছে নাকি? ওকে তো দেখতেই পাচ্ছি না, বেরোয়নি নাকি? ও সারিকা, হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম। না না, এরকম ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, দেখতে হবে ও এসেছে কি। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি না গাড়িতে উঠে বসুন। কেন? না মানে আপনি তো সেলিব্রিটি মানুষ, এখানে যদি কেউ আপনাকে চিনতে পেরে ছেঁকে ধরে তাহলে তো মুশকিল হয়ে যাবে না। আর সারিকাও তো আপনাকে চেনে, ও যদি আপনাকে দেখতে পায় তাহলে তো সন্দেহ করবে। তুমি কিন্তু খুব স্মার্ট। বাই দ্য ওয়ে, কি করে জানা যায় বলো তো যে সারিকা আজ এসেছে কিনা? আচ্ছা আমি বরং একটা কাজ করি, আমি না টুক করে গার্ডকে গিয়ে জিজ্ঞেস করে আসি। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, সারিকা তো তোমাকে চেনে, আর তাছাড়া ওই ইন্দুর বোন হিসাবে তো তোমার একটা পরিচিতি আছে। ও হ্যাঁ, এটা তো আপনি ঠিক বলেছেন। শুনুন না, বলছি ওইদিকে না একটা গেট আছে জানেন তো, ওখান থেকে কোর্টের ভেতরটা দেখা যায়। আচ্ছা, আমি বরং গিয়ে দেখে আসি যে সারিকা এসেছে কিনা, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাবে না? রিস্ক তো হবেই, কিন্তু দিদিভাই যখন এতটা রিস্ক নিচ্ছে, আমি বোন হয়ে এটুকু পারবো না। সুন্দর কথা বলতে পারো তো তুমি। এনিওয়ে, সাবধানে যাও, টেক কেয়ার। ঠিক আছে। ওই চুপ করে আছো কেন? अरे हम दीदी इधर उधर घूमते रहते हैं काम के लिए। তা তোমাকে এখানকার খোঁজ কে দিল? वो हमारा पारा का जो बाबू है ना, उसको हम बोले थे हमको काम चाहिए, काम दीजिए, वो बोले इधर आने के लिए। ধুর, প্রত্যেক একটা বুড়িকে নিয়ে এসে জোটালো। কোথায় আমি ভেবেছিলাম আমি একটা লোককে দেব, তার কমিশনটা খাবো। दीदी ऐसा ना बोलिए ना, देखिए हमको काम का जरूरत है, दीजिए ना दीदी, ऐसा मत कीजिए। हम আচ্ছা 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 থামো, অত কথা বলতে হবে না, हाँ, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো কি কি हाँ, दीजिए করতে হবে, दीजिए, ঠিক बोलिए আছে? क्या करना, बोले बोले। এই 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 हाँ, হাতটা दीजिए দেখি। ना, हाँ हाँ। সারিকা ম্যাডাম, কি হয়েছে? ম্যাডাম বলছি কি, আপনি কি চলে যাচ্ছেন ম্যাডাম? তোমাকে জবাবদিহি করতে হবে? না না, বলছি একটু দরকার ছিল। আমার সময় নেই। दीदी वो पीले रहेगा। প্লেয়ার বলে প্লেয়ার, বড় খিলাড়ি। ওই যা যা যা, বেশি বাবা করতে হবে না, যা। আর শোন, ওই দুটো লকার রুম আর ওই করিডোরটা আমি সাফ করব, আর বাকি সব তুই সাফ করবি, যা। ठीक है हम कर लेंगे, अब जाइए जाइए जाइए। এবার আমাকে জানতে হবে সিসিটিভি মনিটর রুম কোন দিকে। ওকে তো জিজ্ঞেস করাও যাবে না, কি করবো তাহলে? দেখি ওটা ঘর পরিষ্কার করি, যদি কিছু ক্লু পাই। তা বাবা, তুমি কি জন্য এসছো? লোনের জন্য? হ্যাঁ, আপনিও? না না না, আমি তো ইনভেস্ট করব। এরা না অনেক ঘাত জানে, খুব বেশি বেশি সুদ দেয়, অল্প সময় টাকা অনেক বাড়িয়ে দেয়, সেই জন্যই তো এখানে আসা। বাবা, এত টাকা ইনভেস্ট করা এসব তো অনেক বড় ব্যাপার। আর শুনেছি আজকাল এসব নিয়ে অনেক জোর চুরিও হচ্ছে। না না না, এরা এসব কিচ্ছু করে না, আমি সব জানি। আমার একজন সিনিয়র এখানে ইনভেস্ট করেছেন, উনি তো আমাকে সব বললেন। দেখো বাবা, আমরা কেরানি মানুষ, যা কিছু অল্প টাকা পেয়েছি তার সাথে পেনশন
সবটাই তো টেনশন, ডায় আনতে বাই কুলোয় না। আচ্ছা, আপনার সিনিয়র কি করেছিলেন, মানে ঠিক কিভাবে ইনভেস্টমেন্ট করেছিলেন? উনি ওনার রিটায়ারমেন্টের সব টাকা এখানে ইনভেস্ট করেছিলেন। তারপর 3 মাসে, হ্যাঁ 3 মাসে টাকা ডবল করে এখন ব্যাংকে রেখে খাচ্ছে। 3 মাসে টাকা ডাবল? থুর, তা হয় নাকি? আমিও প্রথম বিশ্বাস করিনি বাবা, তারপরে নিজে চোখে হতে দেখলাম, তাই তো আজকে এখানে এসেছি। এই দেখো, চেক বইও সাথে নিয়ে এসেছি। আজকে এখানে সব টাকা ইনভেস্ট করে তবে যাব। স্যার, আপনি প্লিজ মিস্টার চ্যাটার্জির চেম্বারে যান। আপনি প্লিজ আমার সঙ্গে আসুন। প্লিজ কাম। সারিকা কি আসেনি নাকি? দিদিভাইকে ফোন করে জিজ্ঞেস করব? না না, দিদিভাইয়ের প্রবলেম হবে। তাহলে কি আমি একবার ভেতরে যাব? হ্যাঁ, তাই করি বরং। এখন দারোয়ান নেই, এটাই সুযোগ। আপনি চুপ! ওই দেখো, দেখো 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 দেখো। সারিকা তো চলে গেল, এবার তো ছাড়ুন। সরি, আমাদের পেছন পেছন যেতে হবে। আচ্ছা ভাই দেবে, কোথায় গেল দেখেছো? কোন দিকে গেল? আরে বাবা, কোন দিকে গেল দেখেছো কি? মানে লেফট না রাইট? ওই দিকে। ওইদিকে মানে? ওইদিকে মানে কোন দিকে? জানি না তো। Oh God, damn it! তার মানে আপনার ক্যাপিটাল হিসেবে দরকার 50 লাখ টাকা মতো, তাই তো? আই মিন পুরোটাই আপনার ব্যবসার জন্য, রাইট? হ্যাঁ। ওয়েল, আপনি কতটা ইনভেস্ট করতে পারবেন? দেখুন, আমি তো ইনভেস্ট করতে চাই না, আমার কাছে তো অত টাকা নেই, পারলে তো আর আপনার কাছে আসতাম না। ওকে, আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আমি যদি চাই তবে এখন এই মুহূর্তে আপনার জন্য 50 লক্ষ টাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটা কোলাট্রালের ব্যাপার থেকেই যায়। মানে ঠিক বুঝলাম না। মানে সোজা কথা, আপনাকে লোন দিতে গেলে হয় আপনার বাড়ি, নইলে আপনার প্রেস, কিংবা আপনার জমি, এগুলোকে মর্টগেজ করে আপনাকে লোন দিতে হবে। মর্টগেজ মানে বন্ধক দিতে? তো আমি জানি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে বাড়ি জমি এগুলো মর্টগেজ করার কথা ভাবাটাই প্রচন্ড ডিফিকাল্ট। বিশ্বাস করুন, আমি যদি আপনার জায়গায় থাকতাম আমিও করতে পারতাম। রাদার একটা কিন্তু অপশন রয়েছে, আমি সেটাই চুজ করতাম। আর একটা ওয়ে মানে? মানে ধরুন, কষ্ট করে আপনি যদি 1,25,00,000 বের করতে পারেন তাহলে। থেকে বের করবো, আমার কাছে তো তেমন কিছুই নেই। আচ্ছা বলে দিচ্ছি, দেখুন আপনার ব্যবসা তো কিছু ওয়ার্কিং ক্যাপিটাল রয়েছে, তাছাড়া আপনার ব্যাংকে কিছু রিজার্ভ রয়েছে, আর তাছাড়া আপনাদের বিজনেসের যা স্কেল তাতে কিন্তু এই টাকাটা আরামসে চলে আসবে। হ্যাঁ, আমি মোটামুটি 20 মতো পারবো। গুড, এবার আপনার দেওয়া 20 আপনাকে দিয়ে একটা শেয়ার ইনভেস্ট করা। এই তো দেখুন না, কিছুক্ষণ আগে আমার কাছে একটা টিপ এলো, আদবানি গ্রুপের আইটি শেয়ার। আজকে ইনভেস্ট করলে 2 মাসে। না 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 না, আমি এসবে একদম বিশ্বাস করি না, এসবে অনেক ফ্রড হয়। এই রে, দেখুন আপনি যদি বিশ্বাস না করেন তবে তোমাদের আর কোনো কথা এগোনো সম্ভব নয়। আপনি কি জানেন আমাদের ব্যবসার মূল জিনিস কি? ট্রাস্ট। না দেখুন, আসলে
টিভিতে তো অনেক কিছুই শুনতে পাই, প্রথমে ইনভেস্ট করালো, তারপর সেই টাকা নিয়ে হাওয়া। দাদা, আমরা যদি এরকম করতাম তাহলে এত বড় একটা অফিস ইম্পসিবল ছিল আমাদের পক্ষে করা। ঠিক আছে, তবু যদি আপনার ট্রাস্ট না থাকে আমাদের প্রতি, তবে আদবানি গ্রুপের লাস্ট 5 ইয়ারের পুরো ডিটেলসটা আপনাকে পাঠিয়ে দেব। যদি পসিবল হয় আপনি পড়ে দেখুন। মশাই, ইন্ডাস্ট্রি প্রেডিকশন বলছে চরচর করে উঠবে। আর আপনি নিজে পড়লেই বুঝবে 2 বছরের মধ্যে গোটা দেশকে কিনে নেওয়ার কথা। দেখুন, বেশি রিস্ক নেই তো। দেখুন, সত্যি কথা বলতে যদি এটা আমার হতো তাহলে আমি বলতাম এর মধ্যে কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর নেই। ব্যাড মিস, ব্যাড মিস ইয়ার। এত কাছে এসে এই শারিকাকে আমরা ধরতে পারলাম না। ও নো, কিন্তু আপনি কি করে জানলেন যে সারিকা এখনই বেরোচ্ছে? জানলাম কারণ তুমি ওইদিকে গেছিলে, আমি তোমাকে দেখার জন্য পেছন পেছন গেছি। হঠাৎ করে গিয়ে দেখি পেছনের গেট থেকে সারিকা বেরোচ্ছে। তুমি হাঁ করে তাকিয়ে আছো, কিন্তু তার দিকে তাকিয়ে তুমি দেখতে পাচ্ছ না তাকে। সে ইমিডিয়েটলি তোমাকে দেখে ফেলতো, কেলো হতো। আমি তোমাকে চ্যাংদোলা করে এই অবধি নিয়ে এলাম। সরি সৌনক দা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ফিল সরি। ঠিক আছে, আমি একটা কাজ করি, আনন্দীকে একটা টেক্সট করে দিই যে আমরা সারিকাকে ফলো করতে পারিনি। এই যে হ্যালো, ইটস ওকে, যা হওয়ার হয়ে গেছে। নাও স্মাইল, স্মাইল। ঠিক আছে। এই এই তুমি কে, কি করছো এখানে? मैं दुर्गा रानी, नया सफाई वाली। নয়া সাফাই বালি? কে তোমায় কাজে লাগিয়েছে? वो बोस बाबू है ना, उन्होंने। উফ, এই বস সাহেবেরও সত্যি কাণ্ড কারখানা। যাকে তাকে যখন খুশি হায়ার করে নেয়। তোমার এন্ট্রি হয়েছে? हैं? वो का है? ভাই তো হিন্দি বলে। আরে বাবা, তোমার নাম লিখা है কোথাও? नहीं तो का है? তোমার নাম পাতা नहीं लिखा है, का है? আচ্ছা জ্বালা। যাও যাও, আগে হাত সাফ করে এসো, যাও। সব নাম পাতা এখানে এন্ট্রি করতে হবে, যাও হাত ধুয়ে এসো। और दिखाइए। তুমি আগে এখানে এসেছো? नहीं तो का है? না, তোমার গলাটা যেন চেনা চেনা লাগছে। এ ঠাকুর আমাকে চিনে ফেললো নাকি? টেম্পোরারি তো। हाँ, हाँ, सही सही कहा, सही सही। নাম? दुर्गा रानी দুর্গা রানী কি? यादव। পাতা? अरे अरे बाबा, पता पता ठिकाना, कहाँ पे रहते हो? হায় কপাল, এত কিছু লাগবে সেটা তো আগে বুঝিনি। কি হলো বলো? हाँ वही तो, गांव कोठारी, जिला गया, बिहार। আরে থাক থাক, এভাবে হবে নাকি? জেলা গাঁও এসব বলে কি হবে? পুরা ঠিকানা বলো। और यही तो सब है, लिख लीजिए ना। पोस्ट ऑफिस के बगल में यहाँ सब कुछ आता है, चिट्ठी विट्ठी सब आता है, सब चले आते। ওর বাবা, বলছি কলকাতায় কোনো ঠিকানা নেই? है तो, वो गया बागान है, 55 नंबर, वही है। যা মনে এলো আমি তো তাই বলে দিলাম। এরা যদি এসব ভেরিফাই করতে যায় তাহলে তো আমি শেষ। বাহ, খুব ভালো। আইডেন্টিটি কার্ড? साहब जी वो का है? আরে বাবা, ভোটার কার্ড। ভোট দাও তো, ভোট দেবার সময় যে কার্ডটা দেখাও সেটা দাও। अरे वो सब तो हमारे मर्द लोग के पास है, हमारे गांव में औरतें ना वो वोट नहीं देती। আরে বাবা, ভোটার কার্ড নেই তো আধার কার্ড আছে? आधार कार्ड वो का है? দেখছি পাগল করে দেবে। শোনো দুর্গা রানী, এখন এইসব কার্ড ফার্ড লাগবে না, কিন্তু 1 মাস পরে এই কার্ড আনতে হবে। এখন তুমি টেম্পোরারি হয়ে ঢুকেছো, পরে এই কার্ড না আনলে কোনো দিন পার্মানেন্ট হবে না, বুঝেছো? নাও সই করো। लिख नहीं सकते साहब जी, अंगूठा छाप।
আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। জাম্প স্টেপ করলে এখানে ধরা পড়ার সম্ভাবনা আছে। এবার যাও এখান থেকে, নিজের কাজ করো।